সব মিলিয়ে ম্যাচটা মোটামুটি ফ্রি কিক থেকে গোল পেয়েছে লো সেলসো কিংবা মেসি, তো সেই জায়গা থেকে তো পুষিয়ে না, ডমিনেট একটা ম্যাচ ছিল যেটা আসলে আমাদের আর্জেন্টিনার সাপোর্টার বা আদার্স টিমের সাপোর্টাররা যেটা সবসময় বলতো যে আসলে মেসি না খেললে গোল হয় না। সো এটা আসলে যারা মেসিকে ছাড়া কালকে টিমটাকে সাজানো হয়েছে এবং সেখানে কিন্তু ধরেন একটা প্রমাণও তারা করেছেন যে আমরা ইন ফিউচারে যখন হয়তো বা মেসি ফিট থাকবে না বা আনফিট থাকবে, তাকে ছাড়া আমরা খেলতে প্রস্তুত আছি এবং আমরা জয়ে ছিনিয়ে নিয়ে আসতে পারবো। তো এই দুইটা গোল আসলে সেলেসো এবং লাউতারো মার্টিনেজ দুইজন করেছে দুইটাই সাইড পিস থেকে, বাট গোল ইজ গোল। তাদেরকে আসলে কনফিডেন্সটা বিল্ড এই ম্যাচ থেকে তারা পেলো আর কি, এটা ভালো হয়েছে তাদের জন্য। না একেবারে, এবং লিওনেল মেসির বিশ্ব রেকর্ড হয়েছে খুব স্বাভাবিকভাবে, সেই সমস্ত গল্প তো আমরা জানবো। তবে 3-1 যে ম্যাচটা আর্জেন্টিনা জর্ডানে, সেটার শুরুটা হয়েছিল লো সেলসোর ফ্রি কিক দিয়ে। আর সেই ফ্রি কিকের গল্পটা যদি আমরা আগে দেখি বা গোলগুলোর ঘটনা দেখি, লো সেলসোর গোলটা ফ্রি কিকে এখানে সমালোচনা হচ্ছে জর্ডানের যে দেয়াল মানব প্রাচীর সেটা নাকি ঠিকঠাক হয়নি, সেটারও একটা ব্যাপার আছে। তবে হ্যাঁ, লো সেলসোর কিকটাও দুর্দান্ত ছিল এবং এমি মার্টিনেজ তিনি এগিয়ে এসে মোটামুটি লাইন আপ ঠিকঠাক করে সম্ভবত কিছু ইশারা ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, না ইশারা ইঙ্গিত দিয়েছিল, নেমে গিয়েছেন, মাথা নিচু করেছিলেন এবং কর্নার। মানে এটা হয়তোবা একটা ছিল, প্ল্যান ছিল যে এমি আর কি, এটা কিন্তু একেবারে দেখাচ্ছিল যে আপনার জর্ডানের লাইনের সাথে, এটা কিন্তু না, একটা আপনার 1 মিটার ডিস্টেন্সে থাকতে হয় আপনার ফুটবল রুলসে। আপনি অপোজিশনের লাইনের সামনে আপনি দাঁড়াইতে পারবেন না। তো এটা কিন্তু একটা ডিস্টেন্সে তারা দাঁড়িয়েছিল, কিন্তু তাদের প্ল্যান ছিল যে যখনই স্লেসু বলটা কিক করবে তারা সরে যাবে। গোলকিপার কিন্তু আপনার একটা সময় ওই পাশে চলে গিয়েছে, রাইট, পরে তিনি হ্যাঁ জাজমেন্ট করতে পারে না, যেটা দুইটা গোল আপনার গোলকিপার খেয়েছে। আমি জানি না আসলে তার মাথার মধ্যে কি ঘুরছিল। আসলে আপনি যেই জায়গায় ওয়াল দিবেন সেই জায়গায় মুভ করাটা আমার মনে হয় না জরুরি। আপনি যেই জায়গায় ওয়াল ছাড়া সেই জায়গায় দাঁড়াবেন, কিন্তু গোলকিপার এটা রাইট বুঝতে পারেন। আমাদের আরো ছবি আছে এই গোলটার, এবং খুব স্বাভাবিকভাবে হ্যাঁ গোল তো পরবর্তীতে হয়ে যায় এই কর্নার দিয়ে। দেয়াল 5 জনের যেটা এই পাশে ছিল, আর্জেন্টাইনরা আসলে নিচু হয়ে সেই গোলটা অ্যালাউ করেছে এবং কিকটাও মানে আউটস্ট্যান্ডিং। এই কিক আসলে আপনি যদি গোলকিপারের জায়গায় থাকতো তারপরে এই বল রিচ করতে পারতো না। এটা মানে একেবারে পকেট, এটাকে ভিতরে নেড়ে বলটাকে মেরেছে। আসলে এটা একদম মানে ফ্যান্টাস্টিক। তারপর আর্জেন্টাইনদের সেই সেলিব্রেশন সেটা তো হলো, আর এরপর যেটা ঘটেছে একটা ফাউলও হয়েছিল, যে ফাউলের কারণে লাউতারো একটা পেনাল্টিতে গোল করে ফেলেন। তো ফাউলটাও যদি আমরা দেখি, এসেন্সিওকে ফাউল করা হয়েছিল। ঠিক এখান থেকে যতটুকু বোঝা যায় ডিফেন্ডার জর্ডানের তার পা লেগেছিল বা বুট লেগেছিল ঠিক নাকে বা মুখের অংশটা, এবং এটা এখন ঘটনা হয়েছে এই ফাউলটা আসলে আপনার ধরেন ডিফেন্ডার যখন আপনার বলটা রিবাউন্ডটা আসে, সে কিন্তু হেড করেছিল, কিক করার আগে হেড করে ফেলে। তো হেড দেওয়ার পরে যখন আপনার ইরানে 21 যখন ও ক্লিয়ার করতে যায়, তখন ডাইরেক্ট ওর ফেজে পা লাগায়। তো আসলে এটা একদম 100% পেনাল্টি, এটা কোনো মিস নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2-3 বার দেখার পরে রেফারি ডিসিশন দিয়ে দেয় যে জর্ডানের 21 ও বল ছাড়াই কিক করেছে, দিস ইজ পেনাল্টি। তো আসলে এটা ডিসিশন, ভালো ডিসিশন। এবং লাউতারো মার্টিনেজ সেই সুযোগটা কাজে লাগিয়ে পেনাল্টি আর মিস করেননি। কিন্তু এই 2 গোলের পরে লিও তো নেমেছিলেন 60 মিনিটে, তার আগে কিন্তু জর্ডান আর্জেন্টিনার জালে গোল দিয়েছে। আমরা জর্ডানের গোলটাও যদি দেখি, তাদের যে সেটআপটা সেটাও বেশ ভালো ছিল। হঠাৎ পাসে হয়েছে, আমরা ঠিক এই জায়গায় দেখছি ডি বক্সের বেশ বাইরে, ঠিক সেন্টারের ঠিক নিচে, আমরা এই জায়গাটাই ঠিক হাত দিয়ে যে আমরা দেখছি রাইট উইংয়ে, হ্যাঁ রাইট ব্যাক, তিনি কিন্তু বলেছেন, ইশারা দিয়েছেন। পরবর্তী ফ্রেমে হ্যাঁ ক্যাপ্টেন আমরা দেখবো যে ঠিক তার কাছেই বলটা গিয়েছে বা এক পাশেই তার কাছে, এবং তিনি ওয়ান টাচে পরবর্তীতে সামনে বাড়ান। আমরা পরের ফ্রেমটা দেখবো, তিনি সামনে বাড়ান এবং এখান থেকে গোল। এবং এমি বোধহয় বুঝতেও পারেনি ঠিক মতো, এবং সামনে একটা বাউন্সও নিয়েছিল বলটা। আমরা তারপরের ফ্রেমে আরো ভালো করে বুঝবো যে গোলটা পরবর্তীতে হয়ে যায়। যে না, এটা একদম ক্লিয়ার। মানে আমি বলবো যে ডিফেন্স লাইনটা আরেকটু মনোযোগী হওয়া দরকার ছিল। ওরা হয়তোবা ভেবেছে যে এটা ওয়ান টাচে মারবে না, আমাদের একটা সময় দিবে, একটু হালকা ভাবে নেয়া, কারণ জর্ডানের খেলা দেখছিল না। এটা আসলে মানে ক্লিন শিট রাখাটা খুবই জরুরি ছিল ইমির জন্য। সাথে আপনার আর্জেন্টিনা টিমেরও একটা লেভেল, যেটা আসলে আমরা রাখি সবসময় মাথায়, যে তারা গোল কনসিড করছে না ইদানিং। তো সেই ক্ষেত্রে জর্ডানের সাথে গোল খাওয়াটা আমি পজিটিভ মনে করছি না। তারপরেও আমি বলবো যে এই জায়গায় আরেকটু মনোযোগী হওয়া দরকার ছিল। স্পেশালি আপনি যদি প্যারাডাইস থেকে দেখেন, ও কিন্তু প্যারাডাইসের ফলো করছিল ওকে। সে যদি আরেকটু অ্যাক্টিভ থাকতো হয়তো সে গোলটা করতে পারতো না। রাইট। তো
তো পরের ফ্রেমে আমরা একেবারে গোলটাই দেখেছি যে পুরোপুরি এটা তো আর এমি রাখতে পারেননি। ওই আপনি যে বলছেন যে একটু গুছিয়ে এসে ডিফেন্ডারের যে আটকাবে সেই 100% সুযোগটা আর ছিল না, কারণ তারা একেবারে অন টাচে না, লাইনটা আসলে ঠিক ছিল না। আমরা যখন ডিফেন্স স্পেশালি যখন ক্রস থেকে আমাদের একটা লাইন থাকে, আপনি যখন স্পেশালি তখন টেকলোফিকা যখন ওকে ফেস করবে, তার মানে আমরা যে 3 জন প্লাস রাইট ব্যাক, 2 জন প্লাস রাইট ব্যাক, 3 জনের একটা লাইন দাঁড়া করাইতে হয়। এটা একদম ধরেন একদম বল লাইনে, যেটা কিনা আর্জেন্টিনা মিসিং ছিল। আর্জেন্টিনা উপরে ছিল, গোলকিপার এবং ডিফেন্সের পিছনের যে জায়গাটা, সেই ক্রসটা সেই জায়গায় আসে, কেউ কভার করতে পারে নাই। তো মেসির ফ্রি কিক তারপরে আসে সিনে, স্বাভাবিকভাবে 2-1 যখন স্কোর লাইন, পরবর্তী লিওনেল মেসি এসে যে ফ্রি কিকটা পান ডি বক্সের বাইরে থেকে, সেটা লো সেলস হচ্ছে একটু দূরেই ছিল, অনেক এবং দূরে, বেশ দূরে ছিল, এবং মনে হচ্ছিল যে এই গোলটা 25-26 মিটার। কিন্তু এই জায়গায় আসলে যে এক পাশে এখানে ফাঁকা ছিল, গোলটা তো এই পাশ দিয়েই হয়েছে, জি। এই গ্যাপ দিয়ে। এটা কতটা এক্সপেক্টেড ছিল যে এই ফ্রি কিক গোল হতে পারে? কারণ এখানে কিন্তু প্রাচীরটা ঠিকঠাক মতোই ছিল। আপনি ধরেন মেসির জন্য এগুলো তো নরমাল। হয়তো বা আপনার মনে আছে যেটা লিভারপুলের সাথে বার্সেলোনার মাটিতে যখন আরো দূর থেকে আপনার তখন এসব গোল অ্যালিসনের মতো করেছেন, গোলকিপারে আরো দূর থেকে ইয়ারেই গোল দিছে। তো এটা আসলে মেসির একটা, আমি বলবো যে যে জোনটা আসলে সে ফ্রি কিক করে অনেক কমফোর্টেবল মনে করে এবং কনফিডেন্সটা পায়। আসলে এটা গোলকিপার মনে করেছে যেটা নরমাল। আমরা দেখি যে এইভাবে আপনার ফার পোস্টে ঘোরায়, সে কিন্তু ফার পোস্টে ঘুরে না, জাস্ট বারে রেখেছেন গোলকিপার। যে গ্যাপটা দেখেছেন, আমরা পরের ছবিগুলো দেখলে হয়তো বুঝবো আর একটু ভালো করে। হ্যাঁ, এই গ্যাপ দিয়েই তিনি মারছেন। এরপরেরটা, হ্যাঁ, তা তো ততক্ষণে তো সেলিব্রেট করা হয়ে গেছে। তবে হ্যাঁ, যে গ্যাপটা ছিল সেই গ্যাপ দিয়ে থ্রু বল বেরিয়েছে, এবং উঁচু করেননি বলটা, তো স্বাভাবিকভাবে জাস্ট বারে রেখেছেন। এবং যে গ্যাপটাও পেয়েছে গোলকিপার এবং বার প্লাস জর্ডানের ডিফেন্ডার, ওই যে মাঝখানে যে জায়গাটা ছিল, জাস্ট খেলে ওই জায়গাটা বরাবর সে বলটা আসে না যে অনেক কুইক বা অনেক জোরে মারছে না, জাস্ট সে বারে রেখেছেন এবং মিনিমাম পাওয়ার ছিল, কিন্তু গোলকিপার ভেবেছে যে ওই বারে মারবে। আপনি গোলকিপারের মুভমেন্টটা হয়তো বা দেখেছেন, সে এরকম যখন হয়েছে বলটা, এটাই আসলে মেসির দ্বারাই সম্ভব, মানে এটা ক্লেভার, মানে আসলে এই ধরনের ক্যালকুলেশন রিড করা, আপনি মাঠে নেমে খেলাটাকে রিড করা, আপনার পজিশনটাকে রিড করা, তারপরে আপনার অপোজিশন প্লেয়ারদেরকে রিড করা, সেটা হয়তো মেসির থেকে আমার মনে হয় না এই জগতে কেউ ভালো বোঝে।